মুসলমানদের দেশে অমুসলিম যারা থাকবে তাদেরকে ইসলাম স্বাধীনতা দিয়েছে, তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা কাজ করবা। তবে ইসলাম মুসলমানদেরকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছে যে তাদের উৎসবে তোমরা যেতে পারবে না। মুসলমান কখনো বিধর্মীদের উৎসবে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। অনেক সময় দেখা যায় পূজার সময় আসলে, মুশরিকদের ধর্মীয় অনুষ্ঠানের সময় আসলে অনেকে বলতে শোনা যায় যে ধর্ম যার যার উৎসব সবার। আছে না নাই? স্লোগান দেয় না, ধর্ম যার যার উৎসব সবার। মানে তারা উৎসবটাকে ধর্ম থেকে আলাদা করে দিতে চায়, মানে ধর্মের সাথে উৎসবের কোনো সম্পর্ক নাই, এই কথা তারা বোঝাতে চায়। অনেক মানুষ বলে যে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। তাহলে তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে আয়াত, এই আয়াত তারা বুঝে নাই অথবা তারা অস্বীকার করতেছে। আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এর মানে কি? একটা জিনিস পরিপূর্ণ হওয়া মানে এর মধ্যে সব কিছু আছে। এর মধ্যে হাসি আছে, আনন্দ আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে। সব কিছু থাকলেই তো এটা পরিপূর্ণ, নাকি? তা আল্লাহ বলে দিয়েছেন যে ইসলাম পরিপূর্ণ ধর্ম, ইসলামের উৎসবটাও ইসলাম অনুযায়ী করতে হবে। সুতরাং যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, তাদের এই কথা ঠিক না। এটা তো আমরা কোরআনের আয়াত দিয়ে বুঝলাম। হাদিসে পাকের মধ্যে যদি আমরা একটু তাকাই, তাহলেও আমাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে যারা এই স্লোগান দেয় তাদের এই স্লোগান কখনো ঠিক হতে পারে না। হাদিসে পাকের মধ্যে আসছে, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা فقال النبي صلى الله عليه وسلم ما هذان اليومان قال كنا نلعب فيهما في الجاهلية فقال إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। হাদিসে পাকের মধ্যে আসছে, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখলেন মদিনার লোকেরা দুইটা দিন আনন্দ উৎসব করে, খেল তামাশা করে, মজা মাস্তি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দুইটা দিন কেন আনন্দ ফুর্তি করো, কেন উৎসব করো? তখন মদিনার লোকেরা বলল, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি জমানা থেকেই, মুশরিকদের জমানা থেকে, মুশরিকদের রীতি অনুযায়ী আমরা এই দুইটা দিন আনন্দ উৎসব করে আসতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন মদিনার লোকেরা দুইটা দিন আনন্দ উৎসব করে। রাসূল বললেন, তোমরা এই দুইটা দিন কেন আনন্দ উৎসব করো? তারা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগ থেকে এভাবে উৎসব করে আসতেছি মুশরিকদের রীতি অনুযায়ী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুইটা দিনের পরিবর্তে আরও দুইটা উত্তম দিন দিয়েছেন আনন্দ করার জন্য। সেটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তাহলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর দেখলেন যে মদিনার মানুষ বিধর্মীদের রীতি অনুযায়ী আনন্দ উৎসব করে। যদি ধর্ম যার যার উৎসব সবার হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে এভাবে উৎসব করা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম দুইটা দিন দিয়েছেন, যে দুইটা দিনের মধ্যে তোমরা ইসলাম অনুযায়ী আনন্দ উৎসব করবা। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান ঠিক না। এছাড়াও দেখেন, যারা এই স্লোগান দেয় তারা পূজার সময় বা ওদের বিধর্মীদের অনুষ্ঠানের সময় এই স্লোগান দিতে শোনা যায়। কারণ যদি কুরবানির সময় তাদেরকে আমরা এই স্লোগান দিতে শুনি না। ওই সময় তারা বলে না যে ধর্ম যার যার উৎসব সবার। ঠিক আছে, ধর্ম যার যার উৎসব সবার, আমরাও কুরবানি করি, আমরাও গরু জবাই করি, আমরাও গরুর মাংস খাই, গোশত খাই, এই কথা তখন তারা বলে? এই কথা তারা বলে না, কারণ এটা তাদের কাছে উৎসবের বিষয় না। ঠিক আমাদের কাছেও মূর্তি পূজায়, মূর্তি উৎসবে যাওয়া, এটা আমাদের জন্য ইসলাম সমর্থন করে না।